অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। লালন শাহের ১৩৫তম যে তিরোধান দিবস, সেই তিরোধান দিবসের অনুষ্ঠানটি কিন্তু চলছে। গতকাল বিকেল থেকে অনুষ্ঠানটি শুরু হয়েছে, আজ দ্বিতীয় দিনের মতো এই অনুষ্ঠান চলমান। এর আগে রাখাল সেবা, অধি সেবা এবং সকালে বাল্য সেবা কিন্তু সম্পূর্ণ হয়েছে এই বাউল সাধুদের বা এই আটকাবাড়িতে যারা এসেছেন দর্শনার্থীদের। আজকে পূর্ণ সেবার মধ্য দিয়ে কিন্তু আসলে এর যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে শেষ হবে, যেটিকে লালন ভক্ত এবং অনুসারীরা সাধু সংঘ হিসেবে বিবেচনা করেন। মূলত সাধুদের জন্য যে আয়োজন সেটি কিন্তু আজকে বিকেলেই শেষ হবে। এর বাইরে জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বা আয়োজনে যে 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটি কিন্তু আরো একদিন আসলে চলবে, অর্থাৎ আগামীকাল রাত্রে কিন্তু আসলে এই 3 দিনের অনুষ্ঠানের আসলে শেষ হবে। আমি কথা বলেছি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে আসলে সম্পূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তারা নিয়েছেন। পাশাপাশি জেলা পুলিশ যেটি বলছে যে আসলে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম এই লালন সমাধি স্থলে যারা আসছেন সাধু, সন্ন্যাসী এবং দর্শনার্থী, তাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করতে কাজ করে যাচ্ছেন। আমি বাউল সাধুদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে এইবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে এই তিরোধান দিবসের যে অনুষ্ঠান সেটি কিন্তু আয়োজন করা হয়েছে। এতে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন যে সামনে এই অনুষ্ঠানটি আরো সাজিয়ে সুন্দরভাবে যাতে করা সম্ভব হয় সেদিকে কিন্তু কর্তৃপক্ষের নজর দিতে হবে। এই ছিল তিরোধান দিবসের অনুষ্ঠান নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ।